বারংবার ভারতকে অনুরোধের পর সবশেষ বিমস্টেক সম্মেলনে ইউনুসকে সাক্ষাৎ দিলেন সাউথ এশিয়ার পরাশক্তি ভারতের নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক এই বৈঠকে অনেকটাই ইউনুসকে কোণঠাসা করে দেয় মোদী, কিন্তু প্রধানমন্ত্রী মোদী দ্বারা অপমানের কথা গোপন রেখে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করে একটি পোস্ট দেয় অবৈধ ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি লিখেন, দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এছাড়াও শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কথা বলার সময় মোদী নেতিবাচক ছিলেন না। সেই সঙ্গে তিনি মোদীকে কোট করে লিখেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছি। অন্যদিকে শফিকুলের এমন ঢাহা মিথ্যা কথার কড়া জবাব জানানো হয় ভারতের পক্ষ থেকে। দেশটির অত্যন্ত স্বনামধন্য পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানায়, শফিকুল আলমের এমন বক্তব্য ক্ষতিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরও জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো গণতন্ত্রের বৈধতার ভিত্তি হিসেবে নির্বাচনের গুরুত্বের কথাও তুলে ধরেছেন, যার মধ্যে বরং মোদী ইউনুসকে অবৈধ বলেই ইঙ্গিত দিয়েছেন। এছাড়াও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ সামাজিক যোগাযোগ মাধ্যমের বানোয়াট অভিযোগ বলে বাংলাদেশিদের দাবিকে তথ্যের সঙ্গে সাংঘর্ষিক বলেও উড়িয়ে দিয়ে মুখের উপর অপমান করা হয়েছে ভারতের পক্ষ থেকে। আর শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারত যে কোনো রেসপন্সই করেনি, বরং বিগত দিনে এই প্রসঙ্গে বাংলাদেশ থেকে পাওয়া চিঠির যে রিয়াকশন ছিল তাদের, তাই যে এখনো ভারতের জবাব সেটি বুঝিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। স্টেবল, পিসফুল, প্রোগ্রেসিভ। একের পর এক ঢাহা মিথ্যা কথা বলে ধরা খাচ্ছে দখলদার ইউনুসের অবৈধ প্রেস সচিব শফিকুল আলম। আর এবার এই দখলদার বাহিনী একদম আন্তর্জাতিক মহলে ইউনুস ও তার গংরা কতটা মিথ্যাবাদী ও ষড়যন্ত্রকারী তাই প্রমাণ করে দিয়ে আসলেন বিমস্টেক সম্মেলনে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।